কি দেখা গেল? সকলেই ত্রাহিমাম ত্রাহিমাম করছেন। সমস্ত দেবতা, যক্ষ রক্ষ গন্ধর্ব মানুষ সকলেই বলছেন, প্রভু ত্রাহিমাম ত্রাহিমাম, রক্ষা করুন রক্ষা করুন। তার মানে দুটো ব্রহ্মাস্ত্র একসঙ্গে সংঘাত প্রাপ্ত হয়েছে। আর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ হয় তখনই যখন প্রলয় হয়। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি দুটো ব্রহ্মাস্ত্রকেই আকর্ষণ করে ফিরিয়ে দাও। কারণ অশ্বত্থামা সেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে জানত, কিন্তু সেটাকে ফিরিয়ে দেওয়ার বিদ্যা তার পিতৃদেব তাকে শেখাননি। এইভাবে এই ব্রহ্মাস্ত্র ফিরিয়ে দিলেন। কিন্তু দ্রোণ পুত্র অশ্বত্থামাকে পশুবৎ বরুণ পাশ দ্বারা বেঁধে নিয়ে আসা হয়েছে। দ্রৌপদীর ব্রাহ্মণ নিষ্ঠা দেখুন। দ্রৌপদী দেখছে যে আমার পাঁচটা সন্তানের আততায়ী, সন্তানের বধকারী এই ব্রাহ্মণ কুমার, গুরুপুত্র। তিনি সঙ্গে সঙ্গে ভাবছেন সর্বনাশ, কিরকম ধৈর্য, কিরকম হলে এমন শ্রেষ্ঠ হওয়া যায়। দ্রৌপদীর ব্রাহ্মণ ভক্তি দেখুন। দ্রৌপদী বলছেন, মুচ্যতাম মুচ্যতাম এসো ব্রাহ্মণ নিতরাম গুরু। তুমি কাকে বেঁধে নিয়ে এসেছো? এই গুরুপুত্রকে তুমি বুঝতে পারোনি, জানতে পারোনি? এই গুরুদেব যার কৃপায় তুমি সমস্ত রহস্যের সঙ্গে সা রহস্যম ধনুর্বেদা, ধনুর্বিদ্যাটা সমস্ত রহস্যের সঙ্গে তুমি শিক্ষা গ্রহণ করেছ। সেই গুরুদেব এখন তো বেঁচে নেই, জীবিত নেই। তাহলে তুমি জানো না, আত্মা বৈ জায়তে পুত্র ইতি বেদানুশাসনম। শাস্ত্র বলছে নিজেই পুত্র রূপে জন্ম নেয়। তো দ্রোণ পুত্র অশ্বত্থামার মধ্যে তুমি তোমার গুরুদেবকে দেখতে পাচ্ছ না? আমি একজন ক্ষত্রাণী, ক্ষত্রিয়ের স্ত্রী। আমার পুত্ররা নিধন হয়েছে, আমি বীরাঙ্গনা স্ত্রী। আমি আমার পুত্র বিয়োগের ব্যথাকে সহ্য করতে পারবো, কিন্তু সেই ব্রাহ্মণী কি করে সহ্য করবে? সেই ব্রাহ্মণী পূর্বেই তার স্বামীকে হারিয়েছেন, পতিদেবতাকে হারিয়েছেন। এখন সে তার পুত্রকে যদি হারিয়ে ফেলে, তাহলে তার নেত্রের জল পৃথিবীকে ভাসিয়ে দেবে। আমাদের কুলে ওই ব্রহ্ম শাপ লাগবে, কেউ আর বেঁচে থাকবে না। তুমি যা করো তা করো, অর্জুন এই ব্রাহ্মণ পুত্রকে মুক্ত করে দাও। দেখুন দ্রৌপদীর নিষ্ঠা। দুর্য এই মহারাজ যুধিষ্ঠির তিনি ভাবছেন, ওহো ধন্য দ্রৌপদী, এতকাল আমরা মনে করেছি যে তুমি আমাদেরকে পেয়ে তোমার জীবন ধন্য হয়েছে, কিন্তু আজকে আমার মনে হয় যে তোমার মতো একজন ব্রাহ্মণ ভক্ত স্ত্রীকে পেয়ে আমরা পঞ্চপাণ্ডবরা ধন্য। সকলেই দ্রৌপদীকে অনুমোদন করলেন, দ্রৌপদী ঠিক বলছে। ভীম বলছে, না না দ্রৌপদী, তোমার সমস্ত কথা আমরা শুনেছি, আর নয়।
এবার তোমার কথা শোনা হবে না। শাস্ত্রে লেখা আছে, সে ব্রাহ্মণই হোক আর যেই হোক, যিনি কোনো ঘুমন্ত শিশুকে হত্যা করবে, দুর্বল বৃদ্ধ অসহায়দের হিংসা করবে, তাদের বেঁচে থাকবার কোনো অধিকার নাই। তাদেরকে বধ করে ফেলাই ভালো, শাস্ত্র বলছে। তো ভীম এইভাবে যখন একটা কথা বললেন, ভীমের কথাটাও তো মূল্য দেওয়া দরকার। অর্জুন করলেন কি, ভগবান শ্রীকৃষ্ণের মুখের দিকে চাইলেন। ভগবান বলছেন, আমি আর কি বলবো, আমি মহাভারত যুদ্ধের পূর্বে তোমায় গীতার উপদেশ করেছি, 700 শ্লোক শুনিয়েছি, এখন আর আমি কিছু বলবো না। ভগবান বললেন, দেখো শাস্ত্রে এরকম আছে, ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততায়ী বধারণ। ব্রাহ্মণ যদি নিন্দনীয় হয়, ব্রাহ্মণ যদি গর্হিত কর্ম করে থাকে, তাহলে সেই ব্রাহ্মণের বধের বিধান নেই। যত নিন্দাই যত খারাপ কাজই করুক না কেন, তাকে বধ করতে নেই। আর আততায়ী বধারণ, যদি ছোট্ট শিশুদের হত্যা করছে, ঘুমন্ত শিশুদের হত্যা করছে, তাহলে সে যাই হোক, তাকে বধ করা উচিত। ময়া উভয় এব আমনাতম শাস্ত্রানু পরিপন্থনা। আমি দুটোই শাস্ত্রে শুনেছি, এখন অর্জুন তুমি বুঝে নাও কি করবে, যাতে আমার রুচিকর হয়, যাতে যুধিষ্ঠিরের রুচিকর হয়, যাতে দ্রৌপদী সন্তুষ্ট হয়, এবং যাতে ভীমেরও ভালো হয়, ভীমও যেটাকে অনুমোদন করবে, এমন একটা কিছু করো।